ধৈর্য ধরুন এবং সবুর করুন, নিশ্চয়ই আল্লাহর প্ল্যান আপনার পরিকল্পনা চেয়েও বড়। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। কেমন আছেন আমার আপু ভাইয়ারা? আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। যেহেতু আজকে 3 দিন প্রায় ভিডিও দেওয়া হয়নি, তো 3-4 দিন মিলিয়ে ক্লিনিংয়ের কাজগুলো করছি। তো বলবেন এগুলো তো সবসময় করা হয়, আসলে সামনেই রমজান। আমি কিন্তু আমার সংসারের প্রত্যেকটা অংশ প্রতিদিনে করতে পারি না, এক এক দিন এক একটা অংশ করি, যেহেতু আমি নিজে হাতে কাজ করি। আজ ধরেন আমার ড্রয়িং রুমটা পরিষ্কার করলাম, তো কাল কিন্তু আমি একদমই ড্রয়িং রুম মুছবো না, কেননা বালি তো আর এত হয় না, 1-2 দিন পরে মুছলেও কোনো সমস্যা হয় না। তবে চেষ্টা করি প্রতিদিন মোছার, তবে সেটা কখনো আমার দ্বারা পসিবল হয় না। আজ যদি একটা বারান্দা পরিষ্কার করি, 3টা বারান্দা একদিনে মোছা আমার পক্ষে সম্ভব না, কেননা আমাকে রান্না করতে হয়, আমাকে বিছানা গোছাতে হয়, ঘরের প্রত্যেকটা ফার্নিচার আমাকেই মুছতে হয়। তো সেভাবেই আমি আসলে কাজগুলো করি, কিছু করার নেই। তো এই তো এটা একদিন করে নিয়েছি। এটা হয়েছে আমার ড্রয়িং রুমে যে কর্নারটা মুছে নিয়েছি। তো কর্নারটা মুছতে হয় খুবই সাবধানে, কেননা কর্নারটা মোছার সময় আমার মনে হয় আবারও ভেঙে যাবে। তো যাই হোক, তারপর আমি এটা মোছামাছি করে বারান্দায় এসেছি। গতকাল কিন্তু বৃষ্টি হয়েছে, আর এটা ছিল আজকে সকালের ভিডিও। তো যখন বৃষ্টি হয়েছিল এত পরিমাণ ধুলাবালি উড়েছে আর কি, পাতার অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন। তো ইচ্ছা ছিল এটা আমি ওয়াশরুমে নিয়ে ধুবো। তারপর মনে হলো এটা যদি ওয়াশরুমে নিয়ে আমি আবারও ধুই, আমার ওয়াশরুমও নোংরা হয়ে যাবে, তখন আরও কষ্ট হবে। তাই সেটা ভেবে আমি কিন্তু এখানে পুরোপুরি পানি ছিটিয়ে ছিটিয়ে এটাকে পাতাগুলো পরিষ্কার করে দিয়েছি। তো অবশ্য পরে আমার বারান্দাটা মুছতে হয়েছে, তো সেটা তো আমার মোছা লাগবেই। ওই যে বললাম গতকাল কিন্তু বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, এই তো পানি দিয়ে এটাকে আমি অর্ধেকটা ধুয়েছি, নিচে যে পাতাগুলো আছে সেগুলো আমি বারান্দা মোছার সময় ভালো করে মুছে দিয়েছি। তারপর সকালে তো আমাদের নাস্তা খাওয়া হয়েছে, ডাইনিং পরিষ্কার করতে এসেছি। আর এটা আমি রসুনের আচার দিয়েছি, তো সেটা আমি আপলোড করব আমার কুকিং চ্যানেলে। আর রসুনের আচার যে আসলে এত মজা হয় আমি কখনো জানতাম না। তো রসুনের আচারটা এইভাবে আপনারা দিবেন, আসলে খেতে খুবই মজা হয়। আমার এমএন কুক হয়েছে আমার কুকিং চ্যানেল, যারা আমার সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার অনুরোধ রইল আমার আপুরা আমার সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যখন আমি আসলে ইউটিউবিং শুরু করি তখন আমার পরিচিত বা ভালোবাসার কোনো মানুষ ছিল না, কিন্তু যখন আমি ইউটিউবিং করতে করতে আজ এখানে এসেছি, অনেকেই আমাকে না দেখে অনেক ভালোবাসেন। আমার অনেক আপুরা আছে যারা আমাকে না দেখে আমার ভিডিওগুলো দেখে, আমার ভিডিও না ফেলে তাদের খারাপ লাগে। তা আসলে আমার যদি সামর্থ্য থাকতো সেই আপুদেরকে নিয়ে একদিন আড্ডা সবাই সহকারে মন খুলে কথা বলতাম, তো সেটা তো আর সম্ভব না। আমার সেই আপুদের জন্য আমি অনেক অনেক দোয়া করি, এবং যারা আমার ব্লগার আপু আছেন তারাও কিন্তু আমাকে নিয়মিত সাপোর্ট করে যাচ্ছেন সবসময়, আমি তাদের ভিডিওগুলো না দেখলেও। তো তখন কিন্তু আমার সামনে এগাতে অনেক সময় লেগেছে। তা আমার ইচ্ছা ছিল যে আমি আরেকটা নতুন চ্যানেল খুলব, অন্তত সেই চ্যানেলটা হয়তো আমার অল্প কয়েকদিনে 1K হয়ে যাবে। কিন্তু আসলে আমার সেই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। আজ প্রায় 2 মাস হয়েছে, আমি যদিও ভালো করে ভিডিও দিতে পারিনি, তবে চ্যানেল খোলা মাত্রই আমার আশা ছিল ভালো একটা সাবস্ক্রাইবার আসবে। তবে আমার অনেক আপুরা আছে যারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, সবসময় আমার ভিডিওগুলো দেখেন। তা আমি মনে করব আসলে ওনাদের মনে কোনো হিংসা নেই, চ্যানেল 14টা হোক 15টা হোক, ওনারা আমাকে ভালোবাসি। যেমন আমি আপনাদেরকে বলি, মম হীরা আপুকে আমি খুব ভালোবাসি, বাংলাদেশি ব্লগার মম হীরা। তো ওনার ভিডিওগুলো আমি দেখি, উনি যখন কুকিং চ্যানেল খুলেছে আমি কিন্তু দৌড়ে চলে গিয়েছি যে আপু কী রান্না করে সেটাও আমি দেখব, আমার প্রয়োজন হোক আর না হোক 2টা মিনিট হলেও আমি দেখব। তো এরই নাম হচ্ছে ভালোবাসা। তার উপর আছে আমাদের শিমুল আপু কিন্তু চ্যানেল একটা খোলার পর আরেকটা চ্যানেল খুলেছে, সেটাও আমি সাবস্ক্রাইব করে ওনার ভিডিওগুলো দেখি। যদিও আমি সেই ভিডিওটাতে তেমন একটা কমেন্টস করি না, আসলে ড্রেস চাদর এগুলো দেখতে দেখতে কোন দিক দিয়ে যে সময় চলে যায় জানি না। তবে আপুর ব্লগ চ্যানেলে আমি সব সময় কমেন্টস করি। তো যাই হোক, আসলে এটা হচ্ছে ভালোবাসা। আর অনেক আপুরা কিন্তু জানে আমি যে একটা চ্যানেল ওপেন করেছি, কিন্তু সেখানে যে একটা সাবস্ক্রাইব করবে সেই সময়টা কিন্তু ওনাদের নেই।
তো মাঝে মাঝে মনে হয় কি আসলে আমরা যারা ইউটিউবিং করি তাদের কাছে হচ্ছে গিভ অ্যান্ড টেক, আপনি আমাকে দিবেন না আমি আপনাকে বিনিময়ে কিছু দিব, সেখানে ভালোবাসাটা খুব কমই আছে। তো আসলে কষ্ট থেকেই হয়তো কথাগুলো বলেছি, কেউ কিছু মনে করবেন না। আল্লাহ চাইলে কেউ আসলে আমার পরিচিত আমার ভিডিও না দেখলেও আল্লাহ যদি চায় আমার চ্যানেল অনেক উপরে উঠে যাবে, সেটা আমি বিশ্বাস করি। তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ডাইনিং ক্লিন করে নিয়েছি। আর ডাইনিংটা কিন্তু প্রতিদিনই মুছতে হয়, আমি হয়তো আপনাদেরকে পুরোটা দেখাইনি, আমি কাগজটা উঠিয়ে তারপর আবার ক্লিন করেছি, সেগুলো দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যায়। তো সুরেকের উপরে তো আমি যে গাছটা কেটেছি সেটা অনেক লম্বা হয়েছিল আসলে। তো আমি চাচ্ছি সেটা থেকে আরও 2-3টা টব তৈরি করব। সেটা হচ্ছে এই যে এই ডালটা তো কেটেছি, তো এটা হচ্ছে মানি প্লান্টের একটা ভ্যারাইটিস, তবে এটার নাম হচ্ছে ব্রাজিল। তো এই পাতা শেডটা এত সুন্দর কি বলবো, আর এটা কিন্তু ইনডোরে ভালো হয়। যারা আমার সবসময় ভিডিও দেখেন তারা জানেন এই সুরেকের উপরে আমি গাছটা রেখেছি প্রায় 1 মাসের উপরে। তো এটা কিন্তু ভালো গ্রো করছে, তাই এটা আমি 2-3টা আরও করে নিব। তো এখানে আমি আবার ডালটাকে 2টা ভাগে ভাগ করেছি, একটা মাটিতে লাগাবো আর একটা এই তো এখানে পানিতে ভিজিয়ে রাখবো, যখন শিকড় আসবে এটা থেকেও আবার লম্বা লম্বা লতা হবে আর কি। তো বেসিনের পাশে গাছ রাখতে হলে দেখবেন কিসের সাথে আপনি গাছটা ঝুলিয়ে দিবেন। তো এইভাবে মানে একটা বোতলের সাথে বাকি এই যে কৌটার সাথে এভাবে একটা লাঠি বাহিরে সুতলি দিয়ে ভালো করে টাইট করে বেঁধে দিবেন। তারপর এই তো গাছটা পানির মধ্যে দেওয়া আছে, সেটাকে আমি লতার সাথে ভালো করে পেঁচিয়ে দিব। এই গাছটাও আমি তৈরি করেছি অনেক আগে, ভিডিও করেছিলাম, আজকে আবার ঠিক করতেছিলাম তাই আসলে শেয়ার করা আর কি। তো এই তো গাছটা এইভাবে পেঁচিয়ে দিলে দেখতে মনে হবে যে গাছটা কিছু বেয়ে একটা উপরে উঠছে। তা আসলে এখানে আমি একটা পুরান যে ঝাড়ু আছে সেই ঝাড়ু থেকে একটা পাটখড়ি বের করেছি। ঢাকা শহরে কি একটা লাঠিরও অভাব, আমরা যারা ঢাকায় থাকি, তো গ্রামে দেখবেন আপনার একটা লাঠির প্রয়োজন হবে, সেটার কিন্তু অভাব হবে না। আর এখানে একটা কিছু তৈরি করব সেটার জন্য একটা লাঠিও খুঁজে পাই না। তা আমি কি করি, যখন ঝাড়ু শেষ হয়ে যায়, ঝাড়ুর মানে উপরের ফুলগুলো যখন শেষ হয়ে যায় আর নিচে তো বিভিন্ন পাটকড়ি থাকে, তারপর ভিতরে বিভিন্ন লাঠি টাঠি থাকে, সেগুলো একটু সংগ্রহ করে রেখে দেই। অনেক সময় আসলে যেহেতু গাছপ্রিয় মানুষ কাজে লাগে। তো গাছ তো রেখে দিয়েছি, ভাবছি যেহেতু বেসিনের কাছে আসি বেসিনটা একটু ওয়াশ করি। আর আপনাদেরকে একটা কথা বলি, আমি যখন টেবিলটা ক্লিন করেছি তারপরে কিন্তু আমি ক্যামেরা অফ করেছি, অফ করে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এই ব্রাশটা আসলে এতই কাজের কি বলবো। আমার একজন আপুর প্রশ্ন ছিল এটা কোথা থেকে কিনেছি, যেদিন কিনেছি আসলে সেদিন আমি ভিডিওতে শেয়ার করেছি। এটা কিনেছিলাম বেস্ট বাই আরএফএল থেকে। আর এই ব্রাশটা যতটা কিউট তার থেকে বেশি আসলে খুব সফট এবং খুব কাজের একটা জিনিস। তা আমি কিন্তু আপনাদেরকে বলছি আমার ঘরে ছোট ছোট তেলাপোকার আবার আবির্ভাব হয়েছে, ওনাদের উপস্থিতি আমি যেখানে সেখানে টের পাই। তো দেখলে অনেকটা মেরে ফেলি, তারপরও দেখা যায় ছোট ছোট তেলাপোকা বের হচ্ছে। তো আজকে যখন বেসিন নাড়া দিলাম তাও দেখলাম মানে ব্রাশ হোল্ডারের নিচে, তারপর হ্যাঁ এই তো এই যে সাবানের যে কেসটা আছে এটা নাড়া দিয়েছি, এটার ভিতরও তারা বাসা করেছে এরকম আর কি। তো আমার মনে হচ্ছে প্রতিদিন যদি এখন আমি এগুলা নাড়াচাড়া দিয়ে ওয়াশ করি তাহলে আর তেলাপোকার গোষ্ঠী থাকবে না, কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না, তার জন্যই তেলাপোকাটা দূর করতে পারতেছি না। তো যাই হোক, রান্নাগুলো আমি ভিডিও করেছি, সেটা কাট করে দিয়েছি, সেটা আর শেয়ার করিনি। এখানে আমি আজকে রান্না করেছি পোলাও আর হয়েছে গরুর মাংস। রান্নাটা কিন্তু আমি আজই করেছি। তো এটা করার কারণ হচ্ছে আমার বাচ্চারা কালকে বলতেছে ওদের নাকি গরুর মাংস খাবে। তা আসলে আপনাদের ভাইয়া রমজানের জন্য তো কিছু বাজার করেছে, সেগুলো আমি শেয়ার করিনি। তো সেখানে গরুর মাংস আনা হয়েছিল, তো ভাবলাম গরুর মাংসটা ওদেরকে রান্না করে দিই। তো এই তো গরুর মাংস রান্না করলাম আর পোলাও রান্না করলাম। গরুর মাংসটা বিশেষ করে আমি একটু কষিয়ে কষিয়ে রান্না করি। তো আজকে একটু তাড়াহুড়ার জন্য কষিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, খুব সফট হয়েছে অবশ্য মাংসটা। তো এখন আমি আমার বাচ্চাদেরকে খেতে দিব। তো এই ছিল আজকের ভিডিও। আমার বিশ্বাস আমার ভিডিও আপনাদের ভালো লাগে, তার জন্যই আমার ভিডিওগুলো দেখেন। তো যাদেরকে আমি দেখি না, চোখে দেখি না, তারা আমাকে খুব ভালোবাসেন, তাদেরকেই বলছি অন্তত যাওয়ার আগে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তো তারপর আমি সন্ধ্যায় বের হয়েছি, বললাম না আপনাদেরকে প্রচুর বৃষ্টি হয়েছে, আসরের পরও বৃষ্টি হয়েছিল। তো আমি এখন যাচ্ছি নিয়াজের মাদ্রাসায়, নিয়াজের মাদ্রাসায় অনুষ্ঠান আছে।
তো সেখানে মিয়াজের যে সিনিয়র ভাইয়ারা মানে যারা হাফেজ হয়েছে তাদেরকে পাগড়ি দিবে আর কি, তো তার জন্য আমাদের সবাইকে দাওয়াত করেছে। তো মেয়ে দুজন তো আসলে এইসব অনুষ্ঠানে যাবি না, ওদের নাকি লজ্জা করে, তো আমি গেলাম আর কি অনুষ্ঠানে। আর আমাদের মহিলাদের জন্য তো আলাদা রুম করাই আছে। তো এই তো চলে আসলাম আমি ছেলের অনুষ্ঠানে। আর এখানে এসে অনেক ভালো লেগেছে, কি বলবো, কোরআনের পাখিগুলা 7 জন আজকে পাগড়ি পড়েছে। আর আমার ছেলেকে যারা চিনেন তারা তো দেখেছেন, উনি বসে আছে বন্ধুদের সাথে। তো এই তো অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। বাচ্চারা সূরা কেরাত পাঠ করলো, আসলে শুনেও খুব ভালো লাগছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 7 জন হাফেজ, এই যে যারা পাগড়ি পরেছে সাদা ড্রেস পরা, তারা সবাই কোরআনে হাফেজ হয়েছে। দোয়া করবেন ছেলেদের জন্য, কোরআনের পাখিদের জন্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।